কলেজ তো হসপিটাল অনেকেই গেছো সেখানে পেশেন্ট হিসাবে ফুল বডি চেক আপ করিয়ে এসছো। তো সেই সম্পর্কে আরো কথা কিছু বলবো আমরা, স্যারও বলবে। তো আমাদের যা পরিষেবা সবই তোমরা জানো যে আইপিডি হোক বা ওপিডি হোক কত সুযোগ সুবিধা রয়েছে ওখানে। এমআরআই স্ক্যান ফুল বডি চেক আপ যেগুলো লাগে সেগুলো কিন্তু অতি সুলভ মূল্যে সেখানে করা হয় এবং যদি এখানে স্টুডেন্ট হিসেবে যাও সেখানে আরো কিছুটা ছাড় দেওয়া হয়। যেখানে তোমার 10,000 টাকা খরচা হয় ফুল বডি চেক আপের জন্য, সেখানে মাত্র 500 টাকায় কিন্তু আমরা স্টুডেন্টদেরকে সেই ফুল বডি চেক আপের যে সুবিধাটা সেটা আমরা দিয়ে দিই। ঠিক আছে, এরপরেও জানো যখন কত বেড আছে, 100 বেড আছে, সবাই গেছো অনেকেই যেমন সুবিধা গেছে। ঠিক আছে, তো অনেক পরিষেবা আছে তোমরা জানো। আর সিটিএ যে ব্যাপারটা তোমাকে বলেছিলাম আগে যে সিটিএ কল টু অ্যাকশন একটা অ্যাপ আছে। ঠিক আছে, যেখানে তোমরা যদি কোনো আইপিডি বা ওপিডি পেশেন্ট পাও, যদি মনে হয় যে আমার আশেপাশে এই ব্যক্তিটা বা মানুষটা সেরকম ভাবে কোনো টাকা পয়সা নেই বা সেরকম সে বেশি টাকা দিয়ে চেন্নাই বা ভেলোর এসব জায়গায় চিকিৎসা করতে পারবে না, সেক্ষেত্রে তোমরা কি করবে, তখন তাকে পরামর্শ দেবে যাতে সে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে যায়। এবং তার ফলস্বরূপ তোমরা কি নিজেদের একটা তুমি কন্ট্রিবিউশন দেখালে যে তুমি একটা তোমার টাইম ওয়েস্ট করলে ওকে বোঝানোর ক্ষেত্রে, তুমি কিন্তু সেখানে একটা পারিশ্রমিক তোমার পাবে, তোমার সামান্য কিছু পাবে। তুমি যে পেশেন্টটাকে বোঝালে এতক্ষণ ধরে তোমার একটা সময় তো ব্যয় হলো, সেই সময়টার ব্যয় যে মূল্যটা তুমি কিন্তু পাবে সিটিএ। ঠিক আছে, তো স্যার কিছু বলবেন, কিছু বলবো না, স্যার তোমাদের কিছু বলবেন। ম্যাডাম খুব সুন্দরভাবে বললো। তো আমরা যা সেমিনার করেছি এতদিন যাবৎ তোমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ সম্পর্কে অনেকটাই অবগত হয়ে গেছে আশা করি। আমিও বলবো ম্যাডামের সাথে যে আইপিডি পেশেন্টের ব্যাপারটা একটু তোমরা দেখো। আর সুস্থ সেরকম যদি পরিবার হয়, আমরা কিন্তু যে কোনো অপারেশনই প্রায় মানে ফ্রির মতোই করে দেওয়ার চেষ্টা করছি। যদি থাকে আমি বলবো তোমরা প্রত্যেক দেখো। আমি দেখো বলতে আশেপাশে দেখলেই তোমরা দেখতে পাবে যে কেউ না কেউ রোগী আছে, তাকে একটু বোঝানোর চেষ্টা, এইটুকুই। কারণ এখন যা কম্পিটিশনের যুগ হয়েছে, কনফারেন্স না করলে কিন্তু কোনোটাই হবে না। তো এছাড়াও আছে আমাদের যে পাড়া সম্মান গুণী সম্মান, সে পাড়া সম্মান গুণী সম্মানের ব্যাপারটা আগে বলেছি আমাদের সেমিনারে। তো আরও আমি তোমাদের কাছে যে তোমরা কম আসো ভালোভাবে একটু ক্লিয়ার করেছি। পাড়া সম্মান গুণী সম্মান বলতে দেখবে তোমরা পাড়াতে বা কোনো গ্রামে এমন কিছু ব্যক্তি থাকে যাকে এক কথায় কোনো বিপদে ডাকো, ওরা রাত 12টা 1টা দুপুর যখনই হোক ওরা কিন্তু সবসময় আগে থাকে। আগে থাকে বলতে কি, তারা কিন্তু সবার জন্যেই মানে সবার বিপদেই ওরা কিন্তু হাত বাড়ায়। তো আমাদের প্রেসিডেন্ট স্যার এবং পজিটিভ বার্তার উদ্যোগে সেই সমস্ত ব্যক্তিকে একটা আমরা সম্মানিত করার প্রয়াসে নিয়ে আসছি। তো এই যদি কোনো ব্যক্তি থাকে, ছোটখাটো অনেক ব্যক্তিই আছে, ছোটখাটো হয়তো তোমাদের পাশের বাড়িতেই আছে বা নিজের বাড়িতেও আছে, কোনো নয়, যেগুলো হয়তো গোটা গ্রামের দিক থেকেই করে। বা দেখবে গ্রামে গঞ্জে কিছু মানে নেতা টাইপেরও থাকে, যেগুলো হয়তো পলিটিক্স ইস্যু দিক থেকে ওরা আগান থাকে, মানে হয়তো যে পার্টি করে সেই পার্টির থ্রু দিয়ে হলে বেশি ইয়ে করে। কিন্তু আমরা চাইছি ওইসব ব্যক্তিকে নয়, আমরা চাইছি যা বিপদ হবে সেখানে কোনো পার্টি নির্বিশেষে কিন্তু যেমন তারা যায়। এমনি দেখো, খবর দাও, আমরা তাকেও আমরা সম্মানিত করার চেষ্টা করবো। এইটুকুই আজ বলবো, আর বিশেষ কিছু না।